বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 17তম পর্ব, বিশ্ব জগতের গঠন বিষয়ে আধুনিক বিজ্ঞানের কতিপয় তথ্য। সৌরমণ্ডল, সূর্যের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবী ও গ্রহমণ্ডলে এমন একটি সুশৃঙ্খল বিরাট ব্যাপার যে মানুষের পরিমাপে তা অতি বৃহৎ মনে হয়, অথচ পৃথিবী সূর্য থেকে মোটামুটিভাবে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। মানুষের হিসাবে এ দূরত্ব নিঃসন্দেহে খুবই বেশি, কিন্তু সূর্য থেকে দূরতম স্থানে অবস্থিত গ্রহের অর্থাৎ প্লেটো দূরত্বের তুলনায় অনেক কম। সূর্য থেকে প্লেটোর দূরত্ব 367,20,00,000 মাইল, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্বের প্রায় 40 গুণ বেশি। এ দূরত্ব দ্বিগুণ করা হলে সৌরজগতের সর্বাধিক বৃহৎ আকারের একটি অনুমান পাওয়া যায়। সূর্যের আলো প্লেটো গ্রহে পৌঁছতে প্রায় 6 ঘন্টা সময় লাগে, অথচ ওই আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুতরাং আমাদের জানা সৌরমণ্ডলের প্রান্তদেশে অবস্থিত তারকা রাজ্যের আলোক আমাদের কাছে পৌঁছতে কোটি কোটি বছর সময় লেগে যায়। সুবহানাল্লাহ। তারকা রাজ্য, আমাদের এই পৃথিবী সূর্যের একটি উপগ্রহ মাত্র। সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান বিভিন্ন গ্রহ আকারে প্রকারে কোটি কোটি তারকার রাজ্যে খুবই ছোট। গরমকালের রাতে সমগ্র মহাশূন্য তারকায় পরিপূর্ণ বলে মনে হয় এবং এই তারকারাজি ছায়াপথ নামে অবহিত হয়ে থাকে। এ ছায়াপথ বিরাটাকার ও অতিকায়। সৌরজগতের আলোর গতি যদি ঘন্টা হিসেবে ধরা হয়, তাহলে সমগ্র তারকা রাজ্যের মধ্যে সবচেয়ে ঘন তারকা গুচ্ছের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলো পৌঁছাতে প্রায় 90,000 বছর সময় লেগে যাবে। আমাদের পৃথিবী যে তারকা রাজ্যের অন্তর্ভুক্ত তা অবিশ্বাস্যভাবে বড় বটে, কিন্তু তবু আকাশমণ্ডলের তা একটি অতিশয় ক্ষুদ্র অংশ মাত্র। তাছাড়া আমাদের তারকা রাজ্যের বাইরেও ছায়াপথের মতো বহু তারকাপুঞ্জ আছে। জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতির ফলে যুক্তরাষ্ট্রে মাউন্ট উইলসনের মতো সূক্ষ্ম ও শক্তিশালী টেলিস্কোপ নির্মিত হওয়ার পর মাত্র 50 বছরের কিছু বেশি সময় আগে ওই সকল তারকাপুঞ্জ আবিষ্কার করা সম্ভব হয়েছে। এগুলো বিপুল সংখ্যক এবং এত বেশি বেশি দূরত্বে অবস্থিত যে ওই দূরত্ব পরিমাপের জন্য আলোকবর্ষ নামে একটি বিশেষ হিসাব নির্ধারণ করতে হয়েছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে 326 বছর চললে যে দূরত্ব পাওয়া যায় তাকে আলোকবর্ষ বলে উল্লেখ করা হয়। তারকা ও তারকাপুঞ্জ গ্রহ ব্যবস্থার গঠন ও বিকাশ। তারকা রাজ্য বর্তমানে যে স্থান দখল করে আছে সেখানে আদিতে কি ছিল? আধুনিক বিজ্ঞানে এ প্রশ্নের কোনো সদুত্তর নেই। বিশ্ব জগতের আকাশের দ্বারাই কিছুটা মেয়াদের কথা বলা যেতে পারে, কিন্তু ওই মেয়াদ আমাদের বর্তমান আমলের কতদিন আগে ছিল তা বলার কোনো সুযোগ নেই। আধুনিক বিজ্ঞান থেকে প্রাচীনতম যে খবর পাওয়া সম্ভব তা হচ্ছে এই যে বিশ্বজগৎ একটি বাষ্প রাশি থেকে গঠিত হয়েছে। প্রধানত হাইড্রোজেন এবং কিছু পরিমাণ হেলিয়াম দ্বারা গঠিত ওই বাষ্প রাশি ধীরে ধীরে ঘুরছিল। পরে তা অতিকায় বহু খণ্ডে খণ্ডিত হয়ে যায়। পদার্থবিদগণ অনুমান করেছেন যে একটি খণ্ডের আকার সূর্যের বর্তমান আয়তন পৃথিবীর আয়তনের 3 লক্ষ গুণ। ওই খণ্ডগুলো থেকেই তারকাপুঞ্জ সৃষ্টি হয়েছে। তারপর খণ্ডগুলো পুনরায় খণ্ডিত হয়ে একটি তারকা সৃষ্টি হয়। খণ্ডগুলো ক্রমাগত দ্রুততর বেগে ঘুরছিল। একসময় শীতল হওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং চাপ, মধ্যাকর্ষণ, চুম্বক ও বিকিরণ শক্তির প্রভাবে প্রভাবান্বিত হয়। সংকুচিত হওয়ার ফলে এবং ঘূর্ণন শক্তি তাপ শক্তিতে পরিণত হওয়ার ফলে তারকাগুলো আলোকিত হয়ে ওঠে। তারপর তাপ ও অণুশক্তির ক্রিয়া শুরু হওয়ায় হালকা অণু সমন্বয়ে ভারী অণু গঠিত হয়। এভাবে বিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে হাইড্রোজেন থেকে হেলিয়াম, পরে কার্বন ও অক্সিজেন এবং শেষ পর্যন্ত ধাতু ও ধাতুমল গঠিত হয়। এরূপে তারকাদের একটি নিজস্ব জন্ম প্রক্রিয়া পাওয়া যায় এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানে বিবর্তনের বর্তমান পর্যায় অনুসারে তাদের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তারকাদের আবার মৃত্যু হয়ে থাকে। বিবর্তনের শেষ পর্যায়ে উপনীত হওয়ার পর অঙ্কে তারকার আভ্যন্তরিক বিস্ফোরণ ঘটেছে বলে দেখা গেছে এবং তার ফলে তারা প্রকৃতপক্ষে লাশ হয়ে গেছে। আদি বাষ্পরাশি পৃথক ও বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গ্রহ এবং বিশেষত পৃথিবী সৃষ্টি হয়েছে। এ কথা আগে আলোচনা করা হয়েছে। বিগত 25 বছরেও
বেশি সময় যাবৎ একটি ব্যাপারে আর আদৌ কোনো ভিন্নমত পোষণ করা হয়নি যে সূর্য বাষ্প রাশির একটি একক খণ্ডের অভ্যন্তরে ঘনত্ব লাভ করে এবং অন্যান্য গ্রহ তার চতুর্দিকের খণ্ড খণ্ড বাষ্প রাশির মধ্যে ঘনত্ব লাভ করে। এ প্রসঙ্গে একটি বিষয়ের উপর খুবই জোর দেওয়া প্রয়োজন এবং তা আলোচ্য বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সূর্যের মতো জ্যোতিষ্ক অথবা পৃথিবীর মতো অজ্যোতিষ্কের গঠন প্রক্রিয়ায় কোনো কালানুক্রম বা আগে পিছের কোনো বিষয় নেই। উৎপত্তি ও বিকাশের ক্ষেত্রে একটি সমতা ও সমসাময়িকতা আছে। এ সকল ঘটনা কখন ঘটেছিল সে সম্পর্কে বিজ্ঞান কিছু খবর দেওয়ার চেষ্টায় আছে। আমাদের তারকা রাজ্যের বয়স 10,000 কোটি বছর অনুমান করে নিয়ে বলা হয়ে থাকে যে তার 5,000 কোটি বছর পরে সৌরমণ্ডল গঠিত হয়েছে। বিশেষজ্ঞদের রশ্মিবিদ্যার পরীক্ষা মতে পৃথিবী ও সূর্যের গঠন 4,500 কোটি বছর। সুতরাং দেখা যাচ্ছে যে জ্যোতির্মণ্ডলের সাধারণ গঠন প্রক্রিয়ার ব্যাপারে জ্যোতির্পদার্থবিদগণ যথেষ্ট উচ্চতর জ্ঞান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। এই জ্ঞানের সংক্ষিপ্তসার হচ্ছে এই একটি ঘূর্ণয়মান বাষ্প রাশি ঘন ও সংকুচিত হয়েছে এবং তা খণ্ড খণ্ড হয়ে সূর্য ও বিভিন্ন গ্রহ গঠিত তাদের নিজ নিজ অবস্থান গ্রহণ করে। তাদের মধ্যে আকাশের এ পৃথিবীও ছিল। চাঁদের ব্যাপারে এখন এ সম্ভাবনা সকলেই স্বীকার করে থাকেন যে ঘূর্ণয়মান অবস্থা ধীরগতি হয়ে আসার সময় চাঁদ ক্রমে ক্রমে পৃথিবী থেকে পৃথক হয়ে গেছে। আদি বাষ্পরাশি এবং তা থেকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত অসংখ্য তারকারাজির সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানীগণ যে জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছেন তার ফলে একাধিক বিশ্ব থাকার যৌক্তিকতা সম্পর্কে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না। কিন্তু তাই বলে আমাদের এই পৃথিবীর মতো আরও পৃথিবী আছে তেমন কিছু নিশ্চিত বা এখনও প্রমাণিত হয়নি। বহু বিশ্বের ধারণা। তবুও জ্যোতির্পদার্থবিদ্যায় পারদর্শী ব্যক্তিগণ ধারণা করেন যে পৃথিবীর মতো আরও গ্রহ থাকা খুবই সম্ভব। তবে জ্যোতির্মণ্ডলের সাধারণ অবস্থা বিবেচনা করে মনে করা হয় যে সেখানে পৃথিবীর অনুরূপ পরিবেশ বিদ্যমান থাকা সম্ভব নয়। সুতরাং অন্য পৃথিবীর অনুসন্ধান করতে হলে তা সৌরমণ্ডলের বাইরে করতে হবে এবং নিম্নলিখিত কারণে সেখানে অন্য পৃথিবী থাকা খুবই সম্ভব বলে ধারণা করা হয়। বিজ্ঞানীগণ মনে করেন যে আমাদের তারকা রাজ্যের 10,000 কোটি তারকার মধ্যে অন্তত অর্ধেকের ক্ষেত্রে সূর্যের মতো উপগ্রহ ব্যবস্থা আছে। ওই 5,000 কোটি তারকা সত্যই সূর্যের মতো আস্তে আস্তে ঘুরে থাকে এবং এই বৈশিষ্ট্য থেকে এ আভাস পাওয়া যায় যে তাদের প্রত্যেকেরই একাধিক নিজস্ব উপগ্রহ আছে। তারকাগুলো পৃথিবী থেকে এত বেশি দূরে অবস্থিত যে তাদের উপগ্রহগুলো দেখতে পাওয়া যায় না। তবে তারকাগুলোর পরিক্রম পথ কিছুটা বক্র ও ঢেউয়ের আকারে হওয়ায় উপগ্রহ থাকা খুবই সম্ভব বলে ধরে নেওয়া হয়। বার্নার্ড তারকার অন্ততপক্ষে এমন একটি সঙ্গী উপগ্রহ আছে যা জুপিটারের চেয়ে অনেক বড় এবং এমনকি দুটি উপগ্রহ থাকা অস্বাভাবিক নয়। এ সম্পর্কে পি গুয়েরিন লিখেছেন, সকল সাক্ষ্য প্রমাণ থেকে এই ইঙ্গিতে পাওয়া যায় যে উপগ্রহ ব্যবস্থা সমগ্র বিশ্বজগতেই ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। কেবল সৌরমণ্ডলে ও পৃথিবীতেই এ ব্যবস্থা বিদ্যমান আছে তা নয় এবং তার ফলে স্বাভাবিকভাবেই প্রাণ লালনকারী গ্রহের মতোই বিশ্বজগতের সর্বত্র প্রাণ ছড়িয়ে আছে। বিশেষত যে সকল স্থানে প্রাণের বিকাশের উপযোগী বস্তুগত ও রাসায়নিক পরিবেশ বিরাজমান আছে। আন্তঃতারকা পদার্থ। আমরা আগেই দেখেছি যে আদি বাষ্প ঘনীভূত ও খণ্ড বিখণ্ড হয়ে তারকা গ্রহ ও উপগ্রহের সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও যে বাষ্প অবশিষ্ট ছিল তা বর্তমানে বিভিন্ন তারকার মধ্যবর্তী স্থান দখল করে, ফলে তার উপরে তারকার আলোক প্রতিফলিত হয়। কিছু বাষ্প আবার কালো এবং অপেক্ষাকৃত কম ঘন এবং তা জ্যোতির্বিদ্যার জরিপ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে বলে জানা যায়। এ পদার্থ বিভিন্ন তারকারাজির মধ্যে যোগসূত্র হিসেবে বহাল আছে। বিভিন্ন তারকারাজির মধ্যে বিরাট দূরত্ব আছে। তার কথা বিবেচনা করলে মনে হয় যে এ পদার্থ অপেক্ষাকৃত কম ঘন হলেও তার মোট পরিমাণ সমগ্র তারকারাজির পরিমাণের চেয়ে হয়তো অনেক বেশি। এ বিষয়টি এ পদার্থের পরিস্থিতির উপর খুবই গুরুত্ব আরোপ করে বলেছেন যে একমাত্র এ পদার্থের কারণে বিশ্ব জগতের ক্রমবিকাশের ধারণা যথেষ্ট পরিবর্তিত হয়ে যেতে পারে। আমরা এখন এ আধুনিক বৈজ্ঞানিক তথ্যের আলোকে দুনিয়া জাহানের সৃষ্টি সম্পর্কে কোরআনের ধারণা মিলিয়ে দেখতে পারি। সৃষ্টিজগৎ সম্পর্কে কোরআনের বর্ণিত তথ্যের বিশ্লেষণ।
যে 5টি ক্ষেত্রে কোরআনের সৃষ্টি বিষয়ে যে তথ্য দেওয়া আছে আমরা তা পরীক্ষা করে দেখব। 1, কোরআনের বক্তব্য মোতাবেক আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির 6 মেয়াদে যে সকল কাজ সম্পন্ন হয়েছে তা হচ্ছে জ্যোতির্মণ্ডল ও পৃথিবীর গঠন এবং মানুষের বাসযোগ্য হওয়া পর্যন্ত পৃথিবীর ক্ষেত্রে কোরআনে যে সকল ঘটনা বর্ণিত হয়েছে তা গড়তে 4 মেয়াদ সময় লেগেছে। এই 4 মেয়াদের সঙ্গে আধুনিক বিজ্ঞানের ভূতাত্ত্বিক 4 মেয়াদের সামঞ্জস্য আছে। আর আমরা জানি মানুষের বসতি শুরু হয়েছে শেষ মেয়াদে। অবশ্য বিজ্ঞানের এ মেয়াদে বিভক্তি নিছক অনুমান মাত্র, সঠিক তথ্য বলে কেউ নিশ্চিত হতে পারেন না। লক্ষণীয় যে আল কোরআনের সূরা হামিম সিজদায় 9 থেকে 12 আয়াত জ্যোতির্মণ্ডল ও পৃথিবীর গঠন 2 পর্যায়ে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এখন সূর্য ও তার উপজাত পৃথিবীকে যদি আমরা উদাহরণ হিসেবে গ্রহণ করি তাহলে দেখা যায় বিজ্ঞান আমাদের জানাচ্ছে যে আদি বাষ্প ঘনীভূত ও পরে পৃথক হয়ে সূর্য ও পৃথিবী গঠিত হয়েছে। আল কোরআনে ঠিক এ কথাই বলা আছে। স্পষ্ট ও পরিষ্কারভাবে বলা হয়েছে যে ধূম্র সমন্বিত ও পরে পৃথক হয়ে সূর্য ও পৃথিবী গঠিত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে তথ্যগত দিক থেকে কোরআন ও বিজ্ঞানের মধ্যে পুরোপুরি সামঞ্জস্য রয়েছে। 2, আধুনিক বিজ্ঞানে একটি তারকা ও তার উপগ্রহের গঠনের 2টি পর্যায়ের মধ্যে সংযোগের কথা বলা হয়েছে। কোরআনে যে আয়াত আমরা পরীক্ষা করে দেখেছি তাতে এ সংযোগের কথাই সুস্পষ্ট রূপে তুলে ধরা হয়েছে। 3, আল কোরআনে বিশ্বজগৎ সৃষ্টির আদি পর্যায়ে যে ধূম্রর অস্তিত্বের কথা বলা হয়েছে তা স্পষ্টতে আধুনিক বিজ্ঞানের আদি বাষ্প। 4, কোরআনে আকাশের সংখ্যা একাধিক বলে যে উল্লেখ আছে আধুনিক বিজ্ঞান তার নির্দ্বিধায় মেনে নিয়েছে। তারকারাজি ও তাদের সংখ্যা বহু হওয়া সম্পর্কে জ্যোতির্পদার্থবিদগণ যে অভিমত দিয়েছেন তাতেও ওই সমর্থন আছে। পক্ষান্তরে আমাদের এই পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী আছে বলে কোরআন থেকে একটি ধারণা পাওয়া যায়, কিন্তু আধুনিক বিজ্ঞান এখনও এ ধারণার সততা নিশ্চিত করতে পারেনি। তবে বিশেষজ্ঞগণ মনে করেন যে একাধিক পৃথিবী থাকা খুবই সম্ভব। 5, কোরআনে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে একটি মধ্যবর্তী সৃষ্টির উল্লেখ আছে। আধুনিক বিজ্ঞানে সংঘটিত জ্যোতির্মণ্ডলের বাইরে অজ্ঞাত পদার্থের সেতুর অস্তিত্ব স্বীকার করা হয়েছে। অবশ্য কোরআনের বর্ণনায় যে সকল বিষয়ের অবতারণা করা হয়েছে তার সবগুলো বৈজ্ঞানিক তথ্য দ্বারা সম্পূর্ণরূপে সাব্যস্ত করা সম্ভব হয়নি বটে, কিন্তু বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে কোরআনের তথ্য ও আধুনিক জ্ঞানের মধ্যে আদৌ কোনো বিরোধ নেই। কোরআনের এ তথ্যের উপর জোর দেওয়া এ কারণে বিশেষ প্রয়োজন যে ওই একই বিষয়ে বর্তমানকালের ওল্ড টেস্টামেন্টে যে সকল তথ্য আছে তা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আদৌ গ্রহণযোগ্য নয়। একই বিষয়ে বাইবেলের স্যাকারডোটাল সংস্করণে যে বিবরণ আছে তা বেবিলনের নির্বাসনের সময় পাদ্রীগণ নিজেরাই লিখেছেন এবং তাদের ধর্মীয় মতবাদের উপরে বৈধতার আবরণ দেওয়াই তার মূল লক্ষ্য ছিল। ইয়াহবিস সংস্করণে যে বর্ণনা আছে তা এতই সংক্ষিপ্ত ও অস্পষ্ট যে বৈজ্ঞানিক বিবেচনার আদৌ যথোপযুক্ত নয়। কোরআন ও বাইবেলের বর্ণনার এই বিরাট পার্থক্যের উপর আর একবার বিশেষভাবে গুরুত্বারোপ ও দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন, কারণ ইসলামের সেই আদিকাল থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে যে তিনি বাইবেলের বর্ণনার ব্যাপারে এই অভিযোগ উত্থাপন করেছেন যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন। 1400 বছর আগের একজন মানুষ কেমন করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভুল তথ্য বাদ দিয়ে তৎকালীন বিবরণ সংশোধন করলেন এবং নিজের প্রচেষ্টায় কিভাবে এমন সব তথ্য ও বর্ণনা যোগ করে দিলেন যার সত্যতা কেবল বর্তমানকালের বিজ্ঞানের পক্ষে নিরূপণ ও সাব্যস্ত করা সম্ভব হলো। সুতরাং বাইবেল নকল বা সংশোধন করার অভিযোগ সম্পূর্ণরূপে যুক্তিহীন। সৃষ্টি বিষয়ে কোরআনের বর্ণনা বাইবেলের থেকে সম্পূর্ণ পৃথক। কতিপয় সমালোচনার জবাব। তবে অন্যান্য বিষয়ে বিশেষত ধর্মীয় ইতিহাসের বর্ণনার ক্ষেত্রে কোরআন ও বাইবেলের মধ্যে যে সাদৃশ্য আছে সে সম্পর্কে কোনো মতপার্থক্য নেই। এ প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য মজার ব্যাপার হচ্ছে ওই যে ওল্ড টেস্টামেন্টের অনেক তথ্য ও শিক্ষা মিলে যাওয়া সত্ত্বেও কেউ তার নকলের অভিযোগ উত্থাপন করেন না, অথচ সেভাবে মিলে যাওয়ার কারণে পাশ্চাত্যে মুহাম্মদকে প্রতারক নাউজুবিল্লাহ বলে অবহিত করা হয় এবং বলা হয় যে বাইবেল থেকে নকল করা সত্ত্বেও সেই শিক্ষা নকলকে তিনি ওহী বলে চালিয়ে দিয়েছেন। তিনি খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে শিক্ষা লাভ করে সেই একই জিনিস ওহী বলে চালিয়ে দিয়েছেন বলে যে অভিযোগ করা হয় তাও ওই একই কারণে ভিত্তিহীন। যারা এই অভিযোগ করে থাকেন তাদের আমি আর
বাশিয়ার রচিত দি প্রবলেম অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইখানি আর একবার পড়ে দেখতে অনুরোধ করি। এ সকল অভিযোগকে তিনি আজগুবি উপকথা বলে অবহিত করেছেন। বাইবেলের অনেক পূর্ববর্তী বিশ্বাসের সঙ্গেও কোরআনের অন্যান্য বর্ণনার মিল আছে বলে ইঙ্গিত করা হয়ে থাকে। ধর্মগ্রন্থে সাধারণত সৃষ্টি তথ্য বিষয়ক প্রবাদের সমর্থন অনুসন্ধান করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে পলিটিশিয়ানদের মধ্যে এ মর্মে একটি বিশ্বাস প্রচলিত আছে যে আদি পানি অন্ধকারে নিমজ্জিত ছিল এবং এগুলো আবির্ভূত হওয়ার পর তা পৃথক হয়ে যায়। এভাবে আকাশ ও পৃথিবী গঠিত হয়। এই প্রবাদটিকে বাইবেলে বর্ণিত সৃষ্টি তথ্যের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। উভয়ের মধ্যে সাদৃশ্য আছে বটে, কিন্তু তাই বলে ওই প্রবাদ নকল করে বাইবেলের বিবরণে লেখা হয়েছে বলে অভিযোগ করা অযৌক্তিক বই কিছু নয়। একইভাবে বিশ্ব জগতের আদি উপাদানের প্রাথমিক বিভক্তি সম্পর্কে কোরআনে যে ধারণা আছে এবং যে ধারণা আধুনিক বিজ্ঞান সমর্থন করে, সে ধারণা বিভিন্ন আকারে বিভিন্ন প্রবাদে পাওয়া যায় বলে সেই প্রবাদ থেকে নকল করে কোরআনে বসিয়ে দেওয়া হয়েছে বলাও একটি অন্তঃসারশূন্য অভিযোগ। তবু এ প্রবাদ ও পৌরাণিক কিচ্ছাগুলো ঘনিষ্ঠভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে। ওইগুলোতে প্রায়শই এমন একটি প্রাথমিক ধারণা পাওয়া যায় যুক্তিসঙ্গত বলেই মনে হয়, এবং আজগুবি বর্ণনা বাদ দিলে আমরা এখন যা সত্য বলে জানি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেও দেখা যায়। এ ধারণাটি হচ্ছে আদিতে আকাশমণ্ডল ও পৃথিবীর একত্রিত থাকা এবং পরে পৃথক হয়ে যাওয়া। কিন্তু জাপানে যখন ওই ধারণার সঙ্গে ডিম ও তার মধ্যে একটি বীজ ও চতুর্দিকে বিশৃঙ্খলা থাকার কথা যোগ করা হয়, তখন সমগ্র ব্যাপারটি গুরুত্বহীন হয়ে পড়ে। অন্যান্য দেশে ডিমের বদলে একটি চারাগাছ যোগ করা হয়। চারাটি আস্তে আস্তে বড় হয় এবং সঙ্গে সঙ্গে আকাশমণ্ডল আলাদা হয়ে পৃথিবী থেকে উপরে উঠে যায়। এক্ষেত্রে ওই কাল্পনিক বিস্তারিত বিবরণটি প্রবাদটির বৈশিষ্ট্য। তবুও মূল ধারণা কিন্তু সর্বত্রই পাওয়া যায়। মানুষের কল্পনা যে কীভাবে অলঙ্কার ও আচ্ছাদন সৃষ্টি করেছে এবং কোরআনের বর্ণনার সঙ্গে যে মৌলিক পার্থক্য আছে তা দেখানোর জন্যই এখানে প্রবাদগুলোর উল্লেখ করা হলো। কোরআনের বর্ণনায় কোনো আজগুবি বিবরণ নেই। ভাষা ও শব্দ প্রয়োগ সংযত ও আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সৃষ্টি তথ্য সম্পর্কে এরূপ সঠিক বিবরণ 14 শতাব্দীর আগে কিভাবে কোরআনে এলো সে সম্পর্কে কোনো মানবিক ব্যাখ্যা দাঁড় করা আদৌ সম্ভব নয়। কোরআনের জ্যোতির্বিদ্যা। আল কোরআনে আকাশমণ্ডলীর সম্পর্কে বহুবিধ চিন্তা ও ধারণা দিক নির্দেশ আছে। সৃষ্টি সম্পর্কিত আলোচনায় আমরা আগেই দেখেছি যে কোরআনে একাধিক আকাশ ও একাধিক পৃথিবীর উল্লেখ করা হয়েছে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে একটি মধ্যবর্তী সৃষ্টির কথা বলা হয়েছে। আধুনিক বিজ্ঞান ও মধ্যবর্তী সৃষ্টির প্রমাণ পেয়েছে। আকাশমণ্ডলে অর্থাৎ পৃথিবীর বাইরে যে কি আছে সে সম্পর্কে সৃষ্টি বিষয়ক আয়াতে একটি মোটামুটি ধারণা দেওয়া হয়েছে। সৃষ্টি বিষয়ক সুনির্দিষ্ট আয়াত ছাড়াও কোরআনে আরও প্রায় 40টি এমন আয়াত আছে যেখানে জ্যোতির্বিদ্যা বিষয়ক তথ্য উপাত্ত বিদ্যমান। জ্যোতির্মণ্ডলের সৃষ্টি বস্তু সম্পর্কে চিন্তা ও ধারণার দিক নির্দেশ আছে। কয়েকটি আয়াতে অবশ্য তারকা ও গ্রহমণ্ডলীর সংগঠক হিসেবে স্রষ্টার মহাত্মা অনুধাবনের আহ্বান ছাড়া আর কিছু নেই। যাই হোক, আমরা জানি যে তারকা ও গ্রহমণ্ডলী একটি নিখুঁত ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে এবং এ অবস্থান যে স্থায়ী সুদৃঢ় তা নিউটন তার গ্রহের পারস্পরিক আকর্ষণ নীতিতে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। আমরা প্রথমেই যে আয়াতগুলো উদ্ধৃত করব সেখানে বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য তেমন কোনো তথ্য নেই। তবুও আল্লাহ সর্বশক্তি মানবতার দিকে দৃষ্টি আকর্ষণের জন্যই এ উদ্ধৃতি প্রয়োজন। তদুপরি বিশ্বমণ্ডলের সংগঠন বিষয়ে 1500 বছর আগে কোরআনে যে বাস্তবসম্মত বর্ণনা দেওয়া হয়েছে তা অনুধাবনের জন্য এ উদ্ধৃতি প্রয়োজন। ওহীর ক্ষেত্রে এ সকল তথ্য প্রসঙ্গ একটি সম্পূর্ণ পৃথক ব্যাপার, কারণ এ বিশ্ব সংগঠন বিষয়টি ওল্ড টেস্টামেন্টেও নেই, বাইবেলেও নেই। কিছু কিছু ধারণার উল্লেখ অবশ্য আছে, কিন্তু তা যে সম্পূর্ণ ভুল ও কল্পনা মাত্র তা আমরা সৃষ্টি বিষয়ক বাইবেলের বর্ণনা আলোচনাকালে প্রত্যক্ষ করেছি। কোরআনে অবশ্যই এই বিষয়টি গভীর ও বিশদভাবে বর্ণিত হয়েছে। যা বর্ণিত হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যা বর্ণিত হয়নি তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ বলা যায় যে কোরআন নাজিল হওয়ার সময় জ্যোতির্মণ্ডলের সংগঠন সম্পর্কে যে সকল মতবাদ প্রচলিত ছিল কোরআনে তার কোনো উল্লেখ নেই। পরবর্তীকালে বৈজ্ঞানিকগণ ওই সকল মতবাদ সম্পূর্ণ ভুল বলে সাব্যস্ত করেছেন। পরে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট উদাহরণ পেশ করা হবে। ব্যাপারটি সম্পূর্ণ নেতিবাচক হলেও তার উল্লেখ করা খুবই প্রয়োজন।
কারণ কোরআনে প্রদত্ত তথ্যের মানবিক ব্যাখ্যা অন্য কোনো ব্যাখ্যা নয়। শুধু মানবিক ব্যাখ্যা দেওয়ার জন্য যারা আকাশ পাতাল হাতড়ে বেড়ান তাদের অনেককে আমি বলতে শুনেছি, কোরআনে যদি জ্যোতির্বিদ্যা বিস্ময়কর বর্ণনা থেকে থাকে তাহলে তার কারণ হচ্ছে ওই যে আরবগণ ওই বিষয়ে খুবই জ্ঞানবান ছিল। কিন্তু তারা খেয়াল করে দেখেন না যে মুসলিম দেশসমূহে সাধারণভাবে বিজ্ঞান চর্চা হয়েছে কোরআন নাজিল হওয়ার পরে, এবং সেই আমলের বৈজ্ঞানিক জ্ঞানও কোনো মানুষের পক্ষে কোরআনের সংশ্লিষ্ট আয়াতগুলো লিখে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। পরে আমরা তথ্য উদাহরণ দিয়ে এ মন্তব্যের সত্যতা সাব্যস্ত করব।